বন্ধুরা, এই মুহূর্তে আপডেটটি শুনে আপনাদের মন খুশিতে ভরে যাবে, কেননা আমি এখানে কার কথা বলতে চলেছি সেটা নিশ্চয়ই আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ, আমি পূর্ব পাকিস্তানের কথা বলছি। আজ থেকে 6 বা 7 দিন আগে পূর্ব পাকিস্তানের এক জেনারেল, রিটায়ারমেন্ট জেনারেল, তিনি তার স্টেটমেন্টে বলেছিল যে মাত্র 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কিন্তু এই মুহূর্তে তাদের কলকাতা দখল করা বাদ দিন, নিজেদেরই প্রায় 300 কিলোমিটার সীমান্ত রেখাকে দখল করে নিল পার্শ্ববর্তী দেশ। ভারতের সাথে যুদ্ধ করার কথা বাদ দিন, তার পার্শ্ববর্তী দেশ মিয়ানমারকে কিভাবে ট্র্যাগল করবে বা কাউন্টার করবে সেটা এখনো ভেবে পাচ্ছে না। আপনারা একদম সঠিক শুনেছেন, প্রায় 300 কিলোমিটার দীর্ঘ সীমান্তকে দখল নিল আরাকান আর্মি। বিপদ বাড়ল এবার বাংলাদেশের। এই মুহূর্তে কলকাতা তো বটেই, এমনকি উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য দখল করে নেওয়ার স্বপ্ন দেখছে পূর্ব পাকিস্তানের জনতার একাংশ, এমনকি সেই দেশের প্রাক্তন সেনাকর্তা, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে পারছেন ভারতকে হুমকি দিয়ে যাচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশের সঙ্গে দীর্ঘ 271 কিলোমিটার দীর্ঘ জায়গাকে দখল করে নিল মায়ানমারের জুন্টা সরকারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রোহিঙ্গার সমস্যা নেই, এমনিতে জোরবার বাংলাদেশের চিন্তা আরও বাড়বে। এমনিতে মায়ানমারের ক্ষমতাসীন জুন্টা সরকার আগেই জানিয়ে দিয়েছিল তারা কোনো রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নেবে না। সেখানে বিদ্রোহী এমনকি বৌদ্ধ ধর্মাবলম্বী আরাকান আর্মি তো রোহিঙ্গাদের স্বীকৃতি পর্যন্ত দেয় না। রবিবার মায়ানমার সেনার কাছে থেকে বাংলাদেশের সীমান্ত লগা মুংডুং শহরকে দখল নিয়ে নেয় আরাকান আর্মি। এর ফলে বাংলাদেশের সীমান্ত বরাবর, অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী প্রায় 271 কিলোমিটার এলাকাকে পুরোটাই তাদের দখলে চলে গেল। এবার বাংলাদেশের সেনাবাহিনী আর বাংলাদেশের সেই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদের রাখা উগ্র মানসিকতা সম্পন্ন ব্যক্তিগুলো এবার কলকাতা দখল করবে না নিজেদের জায়গাকে ফেরত নেবে সেটা নিয়ে পড়ে গেছে চিন্তায়। প্রতিবেশী দেশের সীমান্তে এই অস্থিরতা বাংলাদেশের চিন্তা আরও বাড়াতে বাধ্য, কারণ 2015 সালে এই আরাকান আর্মির সঙ্গেই বিজেপির দুইবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই আরাকান আর্মির কাছে পূর্ব পাকিস্তানের বিজেপি গণপিটুনি খেয়েছে, পরে সমঝোতায় সবকিছু মিটিয়ে নেয়। এই আরাকান বাহিনীতে অতীতে একাধিকবার টেকনাফ অঞ্চলের সমুদ্রপথ থেকে বাংলাদেশিদের জেলে সহ ট্রলারও অপহরণ করে নিয়ে গেছে। সেখানে পূর্ব পাকিস্তানের সরকার আর পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী কোনো কিছুই করতে পারেনি। মায়ানমারের গণমাধ্যম ইরাবতীতে দাবি করা হয়েছে যে বাংলাদেশ সীমান্ত লাগা 3টি প্রধান শহর মুংডু, রাখাইনের বুথিডাং, এমনকি শিন এলাকা পালতোয়ার এখন কি আরাকান আর্মির সম্পূর্ণ দখলে চলে গিয়েছে, যেগুলো নিয়ে ভীষণ উদ্বিগ্নে রয়েছে পূর্ব পাকিস্তানের বর্তমানে অন্তর্বর্তী সরকার আর সেই দেশের সেনাবাহিনী। মায়ানমার সীমান্ত অশান্ত হয়ে ওঠার কারণে চলতি বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে বেশ কিছুদিন টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় পূর্ব পাকিস্তানের সরকার। আর এরই মাঝে এত বড় একটা এরিয়া পূর্ব পাকিস্তানের জায়গা দখল করে নিল বর্তমান সময়ে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী। এবার বুঝতে পারছেন যে বা যারা ভারতের কলকাতা দখলের হুমকি বা ধমকি দিয়েছিল, এখন তারা নিজেদের জায়গাকে ফেরত নিতে পারছে না বা কন্ট্রোলে আনতে পারেনি। কলকাতার স্বপ্ন হয়তো স্বপ্নই রয়ে যাবে। বন্ধুরা, এই খবরটি শুনে আপনারা কতটা খুশি অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।